সভাপতি আমার কানে বলছে, হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন তো, আর এটা সমাধান করার পদ্ধতি কি? সূরা নিসার 34-35 নাম্বার আয়াতটা আমি তাফসীর করলাম যে এই কারণে গন্ডগোল হয়, আর এই কারণ হচ্ছে তার সমাধানের নিয়ম। রাতে আমার একবার খাবার খেতে গেলাম, দেখি মুখ গোমরা করে আছে, কথা বলে না। কি হয়েছে আপনার? হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল হয়েছে দিনের বেলায়, আপনি জানলেন কি করে? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে। আমাকে কেউ বলে দিয়েছে? হ্যাঁ, বলেছে একজন। ১,৫০০ বছর আগে কোরআনে কারিমে আল্লাহ নিজেই বলেছেন যে এই কারণে গন্ডগোল হয়, যদি তালাক দিতে চাও তাহলে এই পদ্ধতি অবলম্বন করো। একবারে রাগ হলেই তালাক বলো না। তালাক দেওয়ার স্টেপ গুলো দেখেছেন? আল্লাহ পাক বলে, যদি কেউ তালাক দিতে চায়, কোন স্ত্রীর সাথে আর সম্ভব হচ্ছে না সংসার করার, প্রথম নাম্বারে তাকে ওয়াজ করবেন, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। এক নাম্বারে তাকে ওয়াজ করেন। এ ওয়াজের যদি কাজ না হয় কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে, তাহলে তার বিছানা আলাদা করে দেন। এতেও যদি না হয়, তাহলে মৃদু আঘাত করেন বা শাসন করার ভয় দেখান তাকে। হ্যাঁ, স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না, একেবারে হারাম তা না। 4 কারণে বউ মারা যায় যাচ্ছে। যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, ফরজ পর্দা যেটা এটা না করে, আর স্বামীর জায়েজ হুকুম যদি না মানে। কয়টা কারণ? এ 4 কারণে বউ আপনি পিটাতে পারবেন, তাহলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত না, 4টা জায়গা বাদ দিয়ে। মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। বলুন হুজুর জায়গা কই? এই যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। তা মারবেন কি দিয়ে? কোদালের আষাঢ়ি? 1 লাখে ফতোয়া দিয়ে বলছে, হুজুর 1 বিঘত পরিমাণে লাঠি দিয়ে মারার কথা বললেন, কোন অসুবিধা নেই, ইলাচ দিয়ে ধরে বড় করে না। মানে মারা নিষেধ। আসলে এগুলো সতর্কর জন্য আল্লাহর নবী আল্লাহ পাক নিজে জানিয়েছেন। বলে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মারা যাবে, মৃদু আঘাত করতে হবে, মেশাক পরিমাণ লাঠি দিয়ে, তাও নিজের হাত দিয়ে ধরে, অন্যের হাত না। তার মানে সেরকম লাগবে না। আমার মনে হয় মমতাজ মার্কা মহিলা যার বউ, ওরে এই লাঠি দিয়ে যদি আপনি মারেন, বলবো আমার কাতু কুতু লাগছে। ও টের পাবে কিছু? এত বড় বড় লাঠি দিয়ে পিটিয়ে মানুষ কিছু করতে পারে না। আরে 1 বিঘত। কিশোরগঞ্জবাসী, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্টেপ গুলো দিলেন, শেষ পর্যন্ত যদি একেবারেই না হয়, তাহলে উভয় পক্ষের গার্জিয়ান যারা আছে তাদের ডাক দাও। মেয়ের পক্ষ থেকে তার মা বাবা ভাই, পক্ষ থেকে তার গার্জিয়ান যারা, 2 পক্ষ এক জায়গায় বসো, সালিশ করে দেখো মেটানো যায় কিনা। কারণ আল্লাহ পাক কখনো চান না যে একটা সংসার ভেঙে যাক। এতেও যদি কাজ না হয়, সর্বশেষ পন্থা হচ্ছে প্রথম মাসে 1 তালাক দাও, এরপরে আর 1 মাস পরে আর 1 তালাক দাও, এরপরে আর 1 মাস, তার মানে 90 দিন সময় পাচ্ছেন তাকে পাল্টানোর। আর আমরা দেশে এমন কিছু বানিয়ে ফেলি, 90 দিন না, 90 সেকেন্ডের ভেতরেও 10 তালাক দিয়ে দিচ্ছে। হযরতে ওমরের কাছে এক মহিলা এসে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে, ডেকে নিয়ে আসো। দরবারে হাজির করার পরে ডাক দিয়ে বলে, কয় তালাক দিয়েছো? বলে 100টা। কেন? 3 তালাকেই তো বউ তালাক হয়ে যায়। 3 তালাকে তোর বউ শেষ, আর 97টা তালাক তোর পিঠের উপরে পড়বে। আজ যদি এই সিস্টেম গুলো ইসলামের কায়দায় আমরা চালু করতে পারতাম, আজ হাজার হাজার মামলায় এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে চলছে কোর্টে। এদের এই সমস্ত মেটাতে বিচারকরা হাই ফাই করতে পারছে না। আমাদের বিচার করবে কখন? 1 মামলা তুলতে লাগে 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর লাগে। তো এই কারণে
হাজার হাজার মামলা এখন পড়ে আছে। বুঝলেন, আমরা সতর্ক হলে মামলাগুলো কমে যাবে। পারিবারিক জীবনে এ বিষয়টা যদি একটু খেয়াল করে চলা যায়, আজ হাজারো পরিবারে পরকীয়া প্রেম চলছে শুধু স্ত্রীর উদাসীনতার কারণে। স্বামী স্ত্রীর কাছে যে রেসপন্স পাওয়ার কথা, যে সম্মান, যে আদর, ভালোবাসা, যে সময়, এটুকু পেতে পারে না, পায় না। এই জন্য বাস্তবে সে অন্য মহিলার কাছে লাইন করে। এই এলাকায় মনে হয়নি? আমার ভাইরা, নিসবে শাবানে সব আল্লাহ মাফ করে দিচ্ছেন। একটা মাত্র অপরাধ প্রথমে মাফ করেন না, যারা শিরিক করে মুশরিক হয়ে গেছে। আপনি আর যাই করেন অন্তত শিরিক করবেন না। নবীজি জানিয়েছেন, তোমাকে যদি কেউ আগুন লাগিয়ে দেয় গায়ে, টুকরা টুকরা করে ছড়িয়ে ছিটিয়ে দেয়, এরপরেও তুমি শিরিক করো না, কারণ শিরিক করলে তার জন্য জান্নাত হারাম। অথচ গোপনে ইনডাইরেক্ট ভাবে আমাদের দেশে আজ শিরিক কিভাবে ঢুকতেছে। ভাস্কর্যের নাম নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মানুষকে শিরিক করাতে বাধ্য করছে। কে বলেছে একটা মানুষ মারা যাওয়ার পরে তার ছবি, তার মাটি দিয়ে লোহা দিয়ে বানিয়ে রাখতে হবে? কে বলেছে আপনাকে বলেন তো? একটা সম্মান হইলো তো। আর 2 দিন পরে তো কাকে ওর উপরে বসে প্রসাব করবে, পায়খানা করবে। আর শুধু এতটুকুই না, আপনার ক্ষমতা যখন শেষ হয়ে যাবে অন্য কেউ আসবে, ওইটা আর রাখবে, ভেঙ্গে চুরে রাস্তায় ট্রাকের নিচে দেবে। নিজের সম্মান, আপনার নিজের নেতাদের সম্মান নিজে নষ্ট করে জাতিকে আপনি মুশরিক বানাবেন না। এটা যাদের কালচার মুশরিকদের, তারা করুক। আমরা 96% মুসলমান এদেশে, কোন শিরিকের সাথে আমাদের সম্পর্ক থাকা ঠিক না। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, মুশাহিন, যে মানুষগুলো দুনিয়ায় হিংসা করে। হিংসা তো দেশে নেই। আমার হক অন্য কারো যেন না হয়, শুধু আমি খাবো, আমি বলবো, অন্য কেউ যেন না খায়, না পরে। এই ধান্দায় যারা আছেন তারা এই নিসবে শাবানেও মাফ পাবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।